আমি আজকে জামদানি শাড়ি পরেছি, যেই জামদানি শাড়ি আমাদের বাংলাদেশের ঐতিহ্য, যেই জামদানি শাড়ি আমাদের বাংলাদেশেরই তাঁত শিল্পের একটা অসাধারণ তৈরি, যেই আবিষ্কার আমাদের বাংলাদেশকে অন্য প্রান্তের মানুষদের কাছ থেকে অনেক আলাদা করে রাখে এবং পরিচয় করিয়ে দেয় যে জামদানি শিল্প আমাদের। তবে এই জামদানি শাড়িটা খুব বেশি ট্রান্সপারেন্ট। আপনারা দেখেন এই জামদানি শাড়িটা অনেক বেশি ট্রান্সপারেন্ট এবং এটা হচ্ছে দেখা যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এবং এই জন্যই এই জামদানি শাড়ি পরে নায়িকারা, বিশেষ করে বাংলাদেশি নায়িকারা এমনভাবে বডি শো করে, এমনভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শো করে যে এই জামদানি শাড়িটা একটা নষ্টামির শাড়িতে পরিণত হয়েছে দিনকে দিন। জামদানি শাড়ি পরে পেট দেখা যাচ্ছে, জামদানি শাড়ি পরে ব্লাউজ ছোট পড়ছে, জামদানি শাড়ি পরে পেছনের যেই জায়গাগুলো সেই জায়গাগুলো শো করছে। জামদানি শাড়ি এত বেশি ট্রান্সপারেন্ট হওয়ার জন্য, টিস্যু একটা ফিল পাওয়ার জন্য তারা জামদানি শাড়ি বেশি পরছে, কারণ জামদানি শাড়ি পরে তাদের গা অনেক সুন্দর করে তারা দেখাতে পারছে। জামদানি শাড়ির কিন্তু এই জন্য আবিষ্কার হয়নি। জামদানি শাড়ির আবিষ্কার হয়েছিল কারণ বাংলাদেশ অনেক গরম একটা দেশ, বাংলাদেশে অনেক বেশি গরম পড়ে, এখানকার মানুষজন গরমে থাকতে পারে না, এই জন্য এত পাতলা একটা শাড়ি তৈরি করা হয়েছিল যাতে মানুষ আরাম পায়। কিন্তু এই জামদানি শাড়িকে এখন শরীর দেখানোর ব্যবসা, শরীর দেখানোর একটা কাপড় হিসেবে নিয়ে চলে গিয়েছে নায়িকারা, যেটা খুবই বাজে দেখায়, যেটা খুবই বাজে একটা জিনিস। দেখেন আমি আজকে একটি জামদানি শাড়ি পরেছি যেটা 85 কাউন্টের। 85 কাউন্টে জামদানি শাড়ি কতটুকু ট্রান্সপারেন্ট এবং কতটুকু এদিক থেকে ওদিক দেখা যায় সেটা কিন্তু আমরা সবাই জানি। গা দেখা একটা শাড়ি, কিন্তু দেখেন পুরো শাড়ি পরে আমার কিন্তু কোনো জায়গার কোনো গা দেখা যাচ্ছে না, একটা ফোঁটাও গা দেখা যাচ্ছে না, দুইটা হাত আর মুখ ছাড়া। জামদানি শাড়ি কিন্তু এইভাবেও পরা যায়। জামদানি শাড়ির মানিজ্যত আপনারা নষ্ট করেন না। নায়িকারা জামদানি শাড়ি আপনারা পরেন, সুন্দর করে পরেন, মানুষ যাতে এই শাড়িটা সুন্দরভাবে দেখে। নষ্টামির কারণ বানায়েন না জামদানির শাড়িকে, এটাই আমার কথা, বুঝলেন?